অপারেটিং রুম বা ওটির ভেতরের এক দারুণ চ্যালেঞ্জ নিয়ে সাজানো আজকের এই স্পেশাল এক্সপ্লেনারে স্বাগত জানাচ্ছি। সার্জারিতে ব্যবহৃত নানা যন্ত্রপাতি, সেলাইয়ের কৌশল আর ভীষণ গুরুত্বপূর্ণ কিছু কার্যপ্রণালী নিয়ে আমাদের আজকের এই আয়োজন। আমরা একদম ধাপে ধাপে একটার পর একটা ক্লিনিক্যাল প্রশ্নের মুখোমুখি হব আর গভীরে গিয়ে সেগুলোর উত্তর খুঁজব। চলুন দেরি না করে শুরু করা যাক। আমাদের আজকের এই পুরো চ্যালেঞ্জটি মূলত 4টি রাউন্ডে ভাগ করা। প্রথমে আমরা চিনব কিছু সার্জিক্যাল যন্ত্রপাতি, এরপর জানব সেলাই আর গিট বা নটের খুঁটিনাটি, তারপর থাকছে ক্যাথেটার ও ড্রেন নিয়ে আলোচনা, এবং সবশেষে জটিল ক্ষতের যত্ন নিয়ে আমরা কথা বলব। তো চলুন সরাসরি আমাদের প্রথম রাউন্ডে চলে যাই। 1 নম্বর, সার্জিক্যাল যন্ত্রপাতি চেনা, সার্জনের হাতের সম্প্রসারণ। আমাদের প্রথম প্রশ্ন, এই গ্রাসপিং বা ধরার যন্ত্রটি কি চেনা যাচ্ছে? আর সার্জারিতে এর মূল কাজটাই বা কি? চলুন একটু গভীরভাবে ভাবা যাক। একটু সময় নিয়ে যন্ত্রটির সামনের দিকের গঠনটা খুব ভালোভাবে লক্ষ্য করি আমরা। সাধারণ ফোরসেপস থেকে এর মাথার দিকের গোলাকার আর ফাঁকা আকৃতিটা কিন্তু বেশ আলাদা, তাই না? ঠিক কোন ধরনের টিস্যু ধরার জন্য এমন একটা স্পেশাল নকশা করা হতে পারে? হ্যাঁ, ঠিক ধরেছেন। এটি হল ব্যাবকক্স ফোরসেপস। এর এই বিশেষ নকশা থাকার কারণটা কিন্তু দারুণ। মানবদেহের অন্ত্র বা বাওয়েল এবং এরকম অন্যান্য নলাকার অঙ্গগুলো খুবই নরম আর সূক্ষ্ম হয়। সাধারণ কোনো যন্ত্র দিয়ে এগুলো ধরলে টিস্যু ছিঁড়ে যাওয়ার বা মারাত্মক ক্ষতি হওয়ার একটা ঝুঁকি থেকেই যায়। কিন্তু এই ব্যাবকক্স ফোরসেপস হল একটা নন ক্রাশিং বা আঘাতবিহীন যন্ত্র, যা এই সূক্ষ্ম টিস্যুগুলোকে কোনো রকম ক্ষতি ছাড়াই একদম নিরাপদে আঁকড়ে ধরে রাখতে পারে। আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার। বেশ, এবার পেটের প্রাচীরে করা সার্জারি মানে ল্যাপারোটমির একটা নতুন দৃশ্যে যাওয়া যাক। আমাদের পরবর্তী চ্যালেঞ্জটি হল সার্জারির সময় ভেতরের অংশগুলো আরও স্পষ্টভাবে দেখার জন্য সঠিক যন্ত্রটা বেছে নেওয়া। স্ক্রিনের নিচের যন্ত্রটির দিকে একটু মনোযোগ দেওয়া যাক। এর ব্লেডটা একেবারে সমতল আর আড়াআড়িভাবে বাঁকানো। পেটের ভেতরের দৃশ্যমানতা বাড়াতে এই গঠনটা আসলে কিভাবে সাহায্য করতে পারে? একটু চিন্তা করলেই কিন্তু উত্তরটা মিলে যাবে। একদম ঠিক, এটি মরিস রিট্র্যাক্টর। ল্যাপারোটমির প্রাথমিক পর্যায়ে পেটের প্রাচীরকে একদিকে সরিয়ে রেখে ভেতরের অংশ খুব পরিষ্কারভাবে দেখার জন্য এটা অপরিহার্য। একটু লক্ষ্য করলে বোঝা যাবে উপরের যন্ত্রটি হল ডিভার্স রিট্র্যাক্টর, যার আকৃতি অনেকটাই একটা প্রশ্নবোধক চিহ্নের মতো। ডিভার্স সাধারণত আরও গভীরে থাকা অঙ্গগুলোকে সরানোর জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে মরিস রিট্র্যাক্টরের ওই সমতল ব্লেডটা মূলত পেটের দেয়ালকে নিরাপদে টেনে রাখতে সাহায্য করে। চমৎকার! এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় রাউন্ডে। 2 নম্বর, সেলাই এবং গিট সম্পর্কে জানা, একসঙ্গে ধরে রাখা। এই ক্লিনিক্যাল প্রশ্নটি মূলত সুতোর গিঁট নিয়ে। এই গিঁটটির সুতোর প্যাচ বা মেকানিক্সটা চলুন খুব গভীরভাবে পর্যবেক্ষণ করি। কোন ধরনের গিঁট হতে পারে এটা? এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হল সুতোর প্রবেশ আর প্রস্থানের পথটা। খুব খেয়াল করলে দেখা যাবে সুতোটা যেদিক দিয়ে লুপের ভেতর ঢুকেছে ঠিক সেই একই দিক দিয়ে কিন্তু আবার বেরিয়ে এসছে। মাঝখানে কোনো ক্রসওভার বা ওভারল্যাপিং নেই বললেই চলে। এই চমৎকার মেকানিক্সটা মূলত একটা রিফ নটের প্রতিচ্ছবি। একটা সঠিক রিফ নটে পরপর 2টি হাফ হিচ একেবারে বিপরীত দিকে দেওয়া হয়। এর ফলে সুতোটা একেবারে সমতল হয়ে বসে থাকে আর খুলে যাওয়ার কোনো ঝুঁকিই থাকে না। অন্যদিকে একটা সাধারণ হাফ হিচ যদি পরপর একইভাবে দেওয়া হয় তবে তা খুব সহজেই পিছলে গিয়ে সেলাই আলগা করে দিতে পারে। কাজেই বুঝতেই পারছেন নিরাপদ সেলাইয়ের জন্য রিফ নটের মেকানিক্স বোঝাটা কতটা জরুরি। এবার আসা যাক 3 নম্বর রাউন্ডে। 3, ক্যাথেটার এবং ড্রেন ব্যবহার, ফ্লুইড ম্যানেজমেন্ট। পরিস্থিতি এবার বেশ জটিল। ধরা যাক জরুরি বিভাগে একজন রোগীর ইসোফেজিয়াল ভ্যারিসিয়াল থেকে মারাত্মক রক্তক্ষরণ হচ্ছে। আক্ষরিক অর্থে একটা লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন। এই ভয়ঙ্কর রক্তপাত তাৎক্ষণিকভাবে বন্ধ করতে আমাদের কোন বিশেষ টিউবটার প্রয়োজন হবে? আমাদের সামনে বেশ কয়েকটা অপশন রয়েছে। এই হিসাবে চিহ্নিত অপশনটার দিকে বিশেষভাবে লক্ষ্য করি চলুন। এর মাথায় দুটো বেলুনের মতো অংশ রয়েছে, যা ঠিক এই ধরনের জরুরি পরিস্থিতিতে বেলুন ট্যাম্পোনেট করার জন্যই ডিজাইন করা হয়েছে। আর এটাই হলো সেই বিখ্যাত স্যাংস্টেইটেন ব্লেকমোর টিউব। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল
এই রক্তক্ষরণ সামাল দেওয়ার ধাপে ধাপে পুরো ক্লিনিক্যাল প্রোটোকলটা বুঝতে পারা। প্রথমে রোগীর এয়ারওয়ে, ব্রিদিং আর সার্কুলেশন অর্থাৎ এবিসি ঠিক রাখতে হবে। এরপর অক্ট্রিওটাইড বা ভেসোপ্রেসিন ইনফিউশন শুরু করতে হয়। কিন্তু কোনো কারণে যদি এন্ডোস্কোপিক ব্যান্ড লাইগেশন করা সম্ভব না হয় বা তা ব্যর্থ হয়, ঠিক তখনই আমাদের ওই বিশেষ টিউবটি ব্যবহার করে বালুন ট্যাম্পোনেট করতে হয়। এটা সরাসরি রক্তপাতের জায়গায় চাপ প্রয়োগ করে তা জাদুর মতো বন্ধ করে দেয়। চলুন এবার অপারেশন পরবর্তী যত্ন নিয়ে একটু কথা বলা যাক। যে কোনো সার্জারির পর শরীরে জমা হওয়া অতিরিক্ত তরল বের করে দেওয়াটা কিন্তু ভীষণ জরুরি। মাস্টেকটমি বা স্তন অপসারণ সার্জারির পর সাধারণত একটা বিশেষ ধরনের ড্রেন ব্যবহার করা হয়। চলুন দেখি সেটা চিহ্নিত করা যায় কিনা। এটি চমৎকারভাবে একটা ক্লোজড সাকশন ড্রেন সিস্টেমকে তুলে ধরছে। এখানে যে স্বচ্ছ প্লাস্টিকের আধার বা রিজার্ভারটা দেখা যাচ্ছে, সেটা চেপে ভেতরের বাতাস বের করে দিয়ে আটকে দেওয়া হয়। ফলে এর ভেতরে একটা নেগেটিভ প্রেশার বা ভ্যাকিউম তৈরি হয়, যা ক্ষতস্থান থেকে একেবারে স্বয়ংক্রিয়ভাবে আর অত্যন্ত নিরাপদে রক্ত এবং অন্যান্য তরল টেনে বের করে আনে। আর হ্যাঁ, বাইরের কোনো জীবাণুকেও কিন্তু ভেতরে ঢুকতে দেয় না। আমরা চলে এসেছি আমাদের একেবারে শেষ পর্যায়ে, রাউন্ড 4, জটিল ক্ষতের যত্ন, উন্নত নিরাময় ব্যবস্থা। এটাই আমাদের আজকের সর্বশেষ চ্যালেঞ্জ। এখানে একটা আধুনিক ক্লিনিক্যাল সেটআপ দেখা যাচ্ছে। আমাদের বের করতে হবে এই স্পেশাল সেটআপটা আসলে ঠিক কোন বৈজ্ঞানিক নীতির ওপর ভিত্তি করে কাজ করে। দৃশ্যটা একটু সময় নিয়ে দেখি আমরা। পায়ের একটা বড় ক্ষতের উপর স্পঞ্জ দিয়ে পুরোপুরি সিল করা একটা ড্রেসিং বসানো আছে, যার সাথে একটা টিউব যুক্ত হয়ে সোজা মেশিনের দিকে চলে গেছে। এই অ্যাক্টিভ বা সক্রিয় ব্যবস্থাটা কি হতে পারে? এই অভাবনীয় প্রযুক্তিটিকে বলা হয় নেগেটিভ প্রেশার উন্ড থেরাপি বা সংক্ষেপে NPWT। একটু আগে আমরা যে প্যাসিভ সাকশন ড্রেনটা দেখেছিলাম, এটা তার চেয়ে অনেক অনেক বড় একটা বৈজ্ঞানিক লাফ। এখানে মেশিনের সাহায্যে প্রতিনিয়ত একটা নিয়ন্ত্রিত নেগেটিভ প্রেশার বা ভ্যাকিউম তৈরি করা হয়। এটা যে শুধু ক্ষতের অতিরিক্ত তরল টেনে বের করে তাই নয়, বরং ক্ষতস্থানে রক্তপ্রবাহ বহু গুণ বাড়িয়ে দেয় আর নতুন স্বাস্থ্যকর টিস্যু গজাতে অবিশ্বাস্য রকম সাহায্য করে। এক কথায় অসাধারণ। দেখতে দেখতে আমরা এই দারুণ এক্সপ্লেনারের একদম শেষে চলে এসেছি। একটা সাধারণ হাতলযুক্ত ফোরসেপস থেকে শুরু করে আমরা দেখলাম কিভাবে আধুনিক নেগেটিভ প্রেশার সিস্টেম পুরো চিকিৎসা ব্যবস্থাকেই বদলে দিচ্ছে। পরিশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, প্রযুক্তির এই যে অভাবনীয় অগ্রগতি, এর ফলে ভবিষ্যতের সার্জিক্যাল সরঞ্জামগুলো কি মানুষের হাত আর অত্যাধুনিক বায়ো ইঞ্জিনিয়ারিংয়ের মাঝখানে সীমারেখাটাকে পুরোপুরি মুছে ফেলবে? কি মনে হয় আপনাদের? একটার পর একটা প্রশ্নের মুখোমুখি হয়ে আজকের এই চ্যালেঞ্জিং সেশনটি সাফল্যের সাথে সম্পন্ন করার জন্য সবাইকে অসংখ্য অভিনন্দন। কৌতূহল ধরে রাখুন আর এভাবেই নতুন কিছু শেখার আনন্দ উপভোগ করতে থাকুন।